সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো যে আপনি কিভাবে সহজে চুই ঝালের চারা উৎপাদন করতে পারবেন। এবং একটি পদ্ধতি নয়, 4টি পদ্ধতি, ঠিক 4টি পদ্ধতি আপনাদের দেখাবো। হয়তো আপনার এই 4টি পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনি যখন বাস্তবে চারা উৎপাদন করবেন, কোনো একটা পদ্ধতি হয়তো আপনার কাজে আসতে পারে। তো চলুন আজকের সেই পদ্ধতিটাই আমি 4টে পদ্ধতি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে খুব সূক্ষ্মভাবে বুঝতে পারবেন যে আসলে চুই ঝালের চারা কীভাবে উৎপাদন করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুই ঝালের চারা উৎপাদন করতে গেলে আপনাকে লাগবে এমন একটা পলি ব্যাগ, যে পলি ব্যাগে নিচের অংশে কয়েকটা ছিদ্র করতে হবে এবং এর ভিতরের যে মাটিটা তৈরি করবেন সেটা হচ্ছে বালি, জৈব সার এবং মাটি। এই 3টির মিশ্রণে এই মাটিটা তৈরি করবেন, প্যাকেটের মাটিটা তৈরি করবেন। তো এটা গেল মাটি তৈরির পদ্ধতি। এখন আপনারা কেমন ডগা বা শাখা চারা উৎপাদনের জন্য নির্বাচন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অসংখ্য গাছ আছে এবং সেই গাছ থেকে আমি চারা উৎপাদনের জন্য কোন ডগাগুলো আমি সিলেক্ট করব আপনারা দেখেন। যে ডগাটা আপনার এই দেখেন, কিছু কিছু ডগা আপনার লম্বা হয়ে যায়, এগুলো মাটি থেকে কিছুটা চলে বেড়ায়, সেই ডগাটাই আপনি নির্বাচন করবেন। এখানে দেখানোর সুবিধার্থে এই দেখেন, এই যে এই ডগাটাই আপনারা চারা উৎপাদনের জন্য নির্বাচন করবেন। এবং এই ডগাটা হতে হবে পুরানো ডগা, অর্থাৎ যে ডগাটার বয়স হয়ে গেছে বেশি, সেই ডগাটাই আপনারা নির্বাচন করবেন। এবং এই ডগাটা আপনারা কিভাবে কাটবেন, যদি আপনি 2 গিটের চারা করতে চান সেক্ষেত্রে আমি বলবো সেটাও হবে, তবে আমি বলবো আপনার 3 গিট অন্তর অন্তর, যেহেতু সবসময় চুই ঝালের চারা টেকসই চারা উৎপাদন করাই ভালো আমার মতে। তো 3 গিট অন্তর অন্তর আপনারা চুই ঝালের চারা কাটবেন এবং কাটিংগুলো কাটবেন সবসময় নতুন ব্লেড দিয়ে। কোনো এই যে এই যে ছুরি বলেন বা কাঁচি বলেন, এগুলো দরকার নেই, আপনারা নতুন ব্লেড দিয়ে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিট থেকে কিছুটা 2-3 সেন্টিমিটার পর্যন্ত রেখে এই ডগাটা কেটে দিবেন। ব্যাস, এ একটা চারা হলো। এবং এখানে 3 গিট এ একটা চারা হলো। এখানে আমি 2 গিটেরটাই কাটি, এ একটা চারা হলো। এখানে 3টি চারা হলো, কাটিং হলো। তো এবার আপনারা কিভাবে পলি ব্যাগে বসাবেন, এই পলি ব্যাগটা সম্পূর্ণ পানি দিয়ে ভিজিয়ে দিবেন। প্রথমে সম্পূর্ণ পানি দিয়ে পলি ব্যাগটা ভিজিয়ে দিবেন এবং পলি ব্যাগের শেষ পর্যন্ত যাতে পানি যায় এমনভাবে ভিজিয়ে দিবেন। এবং কাটিংগুলো ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো মাটির নিচে কোনো রকম যাবে, বেশি গর্ত করে দিবেন না। ব্যাস, এ একটা পদ্ধতি গেল আপনার ভালো পদ্ধতি। এবার দেখাবো আপনাদের সেকেন্ড পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনারা এভাবে কাটবেন। কাটার পর আর একটা কথা বলি, এই কাটা অংশে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। ছত্রাকনাশক যে কোনো গ্রুপের একটা ছত্রাকনাশক পানিতে আপনারা জাস্ট এই কাটা অংশটুকুই আপনি মাখিয়ে দেবেন। ব্যাস, এইবার এমন একটা পাতিল নেবেন, পাতিলে আপনারা সম্পূর্ণ বালি দিবেন। বালি ছাড়া মাটি অন্য কিছুই দেওয়া লাগবে না, আপনারা বালি দিবেন। বালির ভিতরে ঠিক এভাবে অসংখ্য কাটিং পরপর বসিয়ে দিবেন, দিয়ে পানি দিবেন। দেখবেন যে 10 থেকে 12 দিন পর আপনাদের শিকড় গজিয়ে গেছে। তখন আপনি এই শিকড় গজানো ডাল থেকে আপনি আপনার সুবিধা মতন আপনি পলি ব্যাগে দিলেন। এ একটা গেল দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় যে পদ্ধতিটা বলবো
সেই পদ্ধতিটা হচ্ছে আপনারা, আমি কেটে দেখাই, গাছ থেকে কেটে এনে দেখাই, তারপর বলছি। এই ডালটা যখন গাছে থাকবে তখন আপনারা গুটি কলম, নিশ্চয়ই আপনারা জানেন যে কিভাবে গুটি কলম করতে হয় বা কলম বাঁধতে হয়। আপনারা মাটি এবং জৈব সার নেবেন, গাছে থাকা অবস্থায় এই ডোকাটা কাটবেন না। তখন কি করবেন, এই শিকড় গজানো জায়গায় আপনি এটা দিয়ে জাস্ট পলি দিয়ে বেঁধে দিবেন 2 গিট অন্তর অন্তর গাছে থাকা অবস্থায়। এই একটা পদ্ধতি। যখন এতে নতুন শিকড় দেবে, যখন নতুন শিকড় দেবে তখন আপনি কেটে পলি ব্যাগে দিবেন। এটা গেল আর একটা অন্যতম পদ্ধতি। আর সর্বশেষ যে পদ্ধতিটা দেখাবো, সেই পদ্ধতিটা হচ্ছে সবথেকে আমি মনে করি বেটার পদ্ধতি। এটা আপনার বাড়ি যদি চুই গাছ লাগানো থাকে তাহলে এই পদ্ধতিটা আপনার জন্যই ভালো, এবং এই পদ্ধতিটা আপনার নিজ প্রয়োজনের জন্য হয়তো পারিপার্শ্বিকীয় আপনি দিতে পারেন, কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে আপনার, দেখেন এই যে জায়গায় আপনার শিকড় গজিয়ে গাছ উঠে গেছে, মাটিতে লেগে গেছে, একটু দেখাই আপনাদের। এই যে একটা চারা দেখেন, যদিও আমি সুবিধা মতো কাটতে পারিনি, আরও মাটি সহ কাটতে হতো। এই রকম গাছ যখন আপনারা বাড়িতে লাগাবেন তখন আপনাদের এরকম কিছু কিছু গাছ হয়ে পড়বে, এবং মাটি সহ সেইগুলো যদি কেটে আপনারা লাগাতে পারেন, এরা 100% গ্যারান্টি চারা। এটা আমি নিজেও লাগাই এবং যতদূর পারি, এটা হয়তো বাণিজ্যিকভাবে দূরে কাউরে দিতে পারবো না, কিন্তু নিকটস্থ কোনো যদি আমি এই চারাগুলো যেসব কৃষকের হাতে আমি দিছি তারা সুফল পাইছে, এবং এই চারাগুলো আমি মনে করি সবথেকে টেকসই চারা। তো চারা উৎপাদনের জন্য আপনাদের যে 4টি পদ্ধতি দেখালাম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এর মধ্যে আপনাদের কোন পদ্ধতিটা আপনারা ব্যবহার করে সুফল পাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন যে সকল দর্শক বা বন্ধুরা আমার চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমি কোনো কৃষি বিষয়ে নতুন তথ্য পাই, সেই ভিডিওটা যাতে সবার আগে আপনি পেতে পারেন, তাই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলকে ধন্যবাদ। আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যা হয়তো যে তথ্যটা আপনার ভালো লাগে কৃষিতে, হয়তো আমি হাজির হয়ে যেতে পারি সেই তথ্যটা নিয়ে আপনার সামনে। যতটুকু জানি বা যতটুকু এখনও পর্যন্ত জানার তো কোনো শেষ নেই, যতটুকু নিজে জানি বা অন্যজনের কাছ থেকে জানতে পারি ততটুকুই আপনাদের আমি সবসময় কৃষি বিষয় নিয়ে আপনাদের সবসময় আপনাদের পাশে থাকব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।